দেখুন যে এখানে আপনারা একটা টিপ দিবেন তাহলে আপনাদের প্রিন্টারটা অন হয়ে যাবে। এই দেখুন যে প্রিন্টারটা কিন্তু এখন অন হচ্ছে। এই দেখুন প্রিন্টারের হেড কিন্তু নড়া শুরু হয়ে গেছে। কালির যে বাটনটা এটা কিন্তু আপনাদের জ্বলে রয়েছে। সো এই জন্য আপনাকে এখানে 5 সেকেন্ড পরিমাণ টিপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে কালিটা এই ট্যাঙ্ক থেকে আপনাদের হেড পর্যন্ত প্রসেসিং হয়ে যাবে। সেমভাবেই বের করবো। দেখুন যে সাদা কালো ফটোকপি হতে আপনারা যা হচ্ছে সাদা কালো অপশানটাতে টিপ দিবেন। এই দেখুন যে সাদা কালো ফটোকপি বেরিয়ে যাচ্ছে। এটার স্ক্যানার রেজুলেশন যেহেতু অনেক ভালো, এই দেখুন সাদা কালো ফটোকপি কিন্তু খুব দ্রুত বেরোচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভারপ্রিন্টবিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের কাছে আপনারা একটি নতুন মডেলের প্রিন্টার দেখতে পাচ্ছেন, ইপসন মাল্টিফাংশন L4150। এই প্রিন্টারটার মধ্যে ওয়াইফাই প্রিন্ট এবং স্ক্যান রয়েছে। তো এই প্রিন্টারটার কিছুদিন আগে আমরা আনবক্সিং এবং রিভিউ ভিডিও তৈরি করেছিলাম কর্পোরেট অফিস ইকুইপমেন্টে। তো ওই ভিডিওটা দেখে অনেকে আমাদের কাছে জানতে চাইছেন যে এই প্রিন্টারের আমাদের কাছে কোনো ইনস্টল ভিডিও আছে কিনা। সো এই জন্য কর্পোরেট অফিস ইকুইপমেন্ট আমাদের কাছে এই প্রিন্টারটা পাঠাইছে যে এটাকে আমরা যেন ইনস্টল করে আপনাদের সাথে শেয়ার করি যে এই প্রিন্টারটাকে কীভাবে ইনস্টল করতে হয়। তো যে কোনো প্রিন্টার কেনার পরে কিন্তু আপনারা ইনস্টল করতে গিয়ে অনেকেই প্রবলেমের মধ্যে পড়েন। তো আমাদের ভিডিওগুলো দেখলে আপনারাও খুব সহজেই যে কোনো প্রিন্টার ইনস্টল করতে পারবেন। সো আমি এখন এই প্রিন্টারটাকে আনবক্সিং করে ইনস্টল করে আপনাদেরকে এবং কি প্রিন্ট দিয়ে দেখাবো যে এই প্রিন্টার কোয়ালিটি কেমন। এটা খুবই ভালো মানের একটি প্রিন্টার এবং কি প্রিন্টের কোয়ালিটি খুব ভালো পাবেন এবং প্রিন্টের স্পিড এবং এটার স্ক্যানার রেজুলেশনও খুব ভালো। 1200x2400 DPI এর একটি স্ক্যানার রয়েছে প্রিন্টারের সাথে। তো এখন হচ্ছে আমি প্রিন্টারটাকে আনবক্সিং করতেছি, আপনারা আমার সাথে থাকুন। তো উপরে দিয়ে কস্টিপ দিয়ে মরে দিয়েছে, আপনারা এই কস্টিপগুলা খুলে ফেলবেন। তারপর হচ্ছে প্রিন্টারের সাথে সচরাচর যা পাওয়া যায় সিডি আপনারা ইনস্টল দিতে হবে। তারপর হচ্ছে ইউজার গাইডলাইনটাও আপনারা দেখে প্রিন্টার ইনস্টল করতে পারবেন। তারপরে দেখুন যে এই কক শেটগুলোকে আপনারা এভাবে খুলে ফেলবেন। এগুলো হচ্ছে এই কক শেটগুলো আপনারা প্রিন্টার থেকে অপসারণ করেন। তারপরে হচ্ছে আপনারা প্রিন্টারটাকে বের করতে হবে। তো আমি প্রিন্টারটা বের করলাম। এই হচ্ছে প্রিন্টার। তো প্রিন্টারের সাথে আরও কী কী আছে ওই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে আপনারা একটা USB কেবল পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার এই কালির বোতল, পাওয়ার কেবল এগুলো পাবেন। আমি একটা করে আপনাদেরকে সবগুলো জিনিস দেখাচ্ছি। এই হচ্ছে কালিগুলো বের করার পর আমি আবার আপনাদেরকে দেখাই। এখানে পাওয়ার কেবল আরও 2টা কালি রয়েছে। তো এই হচ্ছে এই দেখুন যে এই প্রিন্টারের সাথে যে কালো কালিটা রয়েছে এটা হচ্ছে 127 ml এর কালি। এটা কিন্তু একটু এক্সট্রা লার্জ সাইজ। 27 ml দিয়ে আপনার পায় কোম্পানি থেকে রিকমেন্ডেশন করা মেবি 7500 কপি প্রিন্ট করতে পারবেন। আর এইগুলো হচ্ছে আপনাদের কালারের যে বোতলগুলো 70 ml করে প্রতিটা। এখন হচ্ছে প্রিন্টারের যেই উপরের পলিটা আছে আমরা এই পলিটাকে বের করব। পলিটা থেকে প্রিন্টারটাকে আমরা বের করে ফেলতেছি। পলিটা থেকে বের করার পর এই প্রিন্টারের সাথে যতগুলো আপনারা এই ব্লু কালারের কস্টিপ পাবেন, এই প্রত্যেকটা কস্টিপ আপনারা খুলে ফেলতে হবে। প্রত্যেকটা কস্টিপ খুলে ফেললাম। কস্টিপগুলো এভাবে আমরা খুলে ফেলতেছি। কোথাও একটাও কস্টিপ রাখার প্রয়োজন নেই। যেহেতু তো কালি দেওয়ার জন্য আপনারা কীভাবে কালিটা দিবেন, এই হচ্ছে আপনাদের এইভাবে রাখতে হবে কালিটা দেওয়ার জন্য প্রিন্টারটাকে। তারপর হচ্ছে কালিগুলো একটা একটা করে কালি পুরে দেবেন। প্রথমে আমরা ব্ল্যাক কালিটা রিফিল করব। তো ব্ল্যাক কালির এই বোতল মুখটা আমরা খুলে নিই। এই হচ্ছে এই মুখটা খোলার পরে আপনারা
এই দেখুন যে এখানে কিছুই করতে হবে, আপনার ছিদ্র টিদ্র কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে যে ব্ল্যাকের যেই ইয়াটা আছে, ব্ল্যাকের যেই মুখটা, এইটার মধ্যে আপনারা এটাকে এইভাবে দিয়ে দিবেন। এই দেখুন অটোমেটিকলি কিন্তু কালি রিফিল হচ্ছে। আপনি একটু দেখাইয়েন যে কালি যে রিফিল হচ্ছে। এই দেখুন অটোমেটিকলি, আমরা কিন্তু প্রেশার দিচ্ছি না, কিছু করতেছি না, এবং কি বোতলে ধরে রাখারও প্রয়োজন নেই, এটা অটোমেটিকলি রিফিল হয়ে যাবে। এই দেখুন যে কালিটা যেন রিফিল হচ্ছে, এটা অটো লক করা এখানে মুখটা, এই জন্য আপনারা অটোমেটিকলি কালিটা রিফিল হয়ে যাবে। এই দেখুন ধীরে ধীরে কিন্তু কালিটা রিফিল হয়ে যাচ্ছে। তো এই প্রিন্টারটা খুবই একটি চমৎকার এবং আধুনিক ডিজাইনের প্রিন্টার, এবং কি হেভি প্রিন্টার আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমরা এখন এটা ব্যবহার করিনি, ব্যবহার করলে এটা বুঝতে পারবো যে এটার কোয়ালিটিটা আসলে কেমন আসে। তো আমরা এই পর্যন্ত কালি যখন হয়ে যাবে, এরপরে আমরা প্রয়োজনে খুলে ফেলবো। এটা হচ্ছে লাস্ট স্টেপ কালির, এই পর্যন্ত হলে আমরা খুলে ফেলবো, যেহেতু এটা একটা 27 ml, এটার মধ্যে কালি আরও থেকে যাবে। তো এখন হচ্ছে আমরা এই কালো কালিটা আর দিব না, এটা আমরা বের করে নিলাম। এই দেখুন কালো কালি আরও রয়ে গেছে, যেহেতু এটা একটা 127 ml ফুল রিফিল করিনি, এটার মধ্যে আরও একটু কালি রয়ে গেছে, আমরা পরে রিফিল করতে পারবো। তো কালো কালিটা রিফিল হওয়ার পর আমরা কালোর মুখটাকে এভাবে লাগিয়ে দিলাম। তারপর হচ্ছে সিরিয়াল মেনটেন করে যাবেন। তারপর হচ্ছে আমরা ইউলুটা দিব। তারপর সেম ইউলুটা জাস্ট হচ্ছে আপনারা এটাকে কিছুই করতে হবে না, আপনারা জাস্ট এখানে লকের মধ্যে লাগাই দিবেন, অটোমেটিকলি রিফিল হয়ে যাবে। আপনারা দেখুন যে এটা খুব দ্রুতই রিফিল হয়ে যাচ্ছে, এবং বোতল থেকে কিন্তু কালি সব ইউলুর কাউন্টারে চলে যাচ্ছে, ইউলুর যে ট্যাঙ্কটা রয়েছে এখানে চলে যাচ্ছে। সেমভাবে আপনারা প্রত্যেকটা কালি রিফিল করবেন। সিরিয়ালটা মেনটেন করে যাবেন। ইউলুর পরে ম্যাজেন্টাটা দিয়ে দিবেন, ম্যাজেন্টার পরে তারপরে হচ্ছে আপনারা সায়ান দিবেন। এই দেখুন বোতল থেকে পুরোটা কালি কিন্তু অটোমেটিকলি, কোনো ধরনের প্রেশারের প্রয়োজন হয় নাই, আপনাদের যেই ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্কের মধ্যে চলে গেছে। সায়ানটা দিব, আপনারা সিরিয়াল মেনটেন করে কালিটা রিফিল করবেন। আমাদের ম্যাজেন্টা হওয়ার পরে ম্যাজেন্টার বোতল আমরা রেখে দিব। তারপর হচ্ছে আমরা জাস্ট সায়ানটা, এখানে কিছুই করতে হবে না, জাস্ট ম্যাজেন্টার লকটা লাগিয়ে আপনারা এখানে সায়ান কালিটা রিফিল করে দেন। দেখুন যে সায়ানটা ওই বোতল থেকে অটোমেটিকলি আপনাদের ট্যাঙ্ক পূরণ করে দিয়ে দিবে। তো এভাবেই আপনারা কালিটা রিফিল করবেন। প্রথমে ব্ল্যাকটা করলে, তারপরে ইউলো, তারপরে ম্যাজেন্টা, তারপরে হচ্ছে সায়ান। তো আপনার পরবর্তীতে যখন কালি রিফিল করবেন তাহলে এই। তো এখন হচ্ছে আমরা পাওয়ার কেবল এবং ইউএসবি লাইনটা লাগিয়ে দিব। পাওয়ার কেবল লাগিয়ে প্রিন্টারটাকে অন করব, যেহেতু আমরা কালি রিফিল করে ফেলছি। এই হচ্ছে আপনারা পাওয়ার কেবলটা আপনারা লাগিয়ে দেবেন। এই হচ্ছে পাওয়ার কেবল লাগিয়ে গেল। হচ্ছে এই হচ্ছে ইউএসবি কেবল, ইউএসবি কেবলটাও লাগাবেন আপনার প্রিন্টারের সাথে। ইউএসবি কেবলের লাইনও একই সাথে। এই দেখুন যে এখানে হচ্ছে আপনাদের ইউএসবি কেবলের লাইনটা। তো এখন আমরা পাওয়ারের লাইনটা দিয়ে তারপর প্রিন্টারটাকে অন করব। পাওয়ারের লাইনটা দিলাম, আমরা প্রিন্টারটাকে অন করব। আরও কথা এই দেখুন যে এখানে আপনারা একটা টিপ দিবেন, তাহলে আপনাদের প্রিন্টারটা অন হয়ে যাবে। এই দেখুন যে প্রিন্টারটা কিন্তু এখন অন হচ্ছে। এই দেখুন প্রিন্টারের হেড কিন্তু নড়া শুরু হয়ে গেছে। এই ফার্স্ট প্রিন্টার হেড নড়তেছে। তারপর আমরা এটাকে আবার নামিয়ে দিলাম, এটা উঠিয়ে রাখার প্রয়োজন নাই। আর এটা হচ্ছে আপনাদের স্ক্যানারটা। একটু ওয়েট করেন, দেখুন যে এখানে কিন্তু বাতি ওঠানামা করতেছে। এই দেখুন যে এখানে কিন্তু আপনাদের ওই কালির যে বাটনটা, এটা কিন্তু আপনাদের জ্বলে রয়েছে। সো এই জন্য আপনাকে এখানে 5 সেকেন্ড পরিমাণ টিপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে কালিটা এই ট্যাঙ্ক থেকে আপনাদের হেড পর্যন্ত প্রসেসিং হয়ে যাবে। সো এখানে আমরা একটু টিপ দিয়ে ধরে রাখলাম। এই দেখুন যে এখন কিন্তু আবার
ওঠানামা শুরু হয়েছে। ওঠানামাটা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রিন্ট বা কিছু করতে পারবেন না। কালিটা প্রসেসিং হতে 10-15 মিনিট এরকম সময় লাগতে পারে। এই সময়টা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তারপরে হচ্ছে আমরা এখন সিডিটা ইনস্টল করে দিব। তো সিডিটা ইনস্টল করার জন্য আমরা ইউএসবির লাইনটা লাগিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটার ড্রাইভারটা আপনারা ইনস্টল করতে হবে Epson L4150। তো এই দেখুন যে আমাদের প্রিন্টারটা কিন্তু ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে, মানে কালিটা একদম প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা সিডিটা ইনস্টল দিব। সিডিটা ইনস্টল দেওয়ার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করার পরে ইনস্টল নেভিতে ডাবল ক্লিক করার পরে আমরা ইয়েস দিব। এখানে দেখুন যে স্টার্ট অ্যান্ড কানেকশান ফর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ইউজ অনলি। আমরা জাস্ট হচ্ছে স্টার্ট অ্যান্ড কানেকশানে ক্লিক দিব। খুব ইজি, আপনারা খুব সহজেই ইনস্টলটা করে ফেলতেন। তারপরে এগ্রি, এখানে টিক চিহ্নটা দিয়ে দেবেন, তারপর নেক্সট দিবেন। তারপর ডাউনলোড দ্য লেটেস্ট ফ্রম Epson রিকমেন্ডেশন। আমরা এটা প্রয়োজন নাই, এটা হলে আপনাদের কি হবে, নেট থেকে সে ডাউনলোডটা করে দিবে। এগুলো প্রয়োজন নাই। সেন্ড ইউজ ইনফরমেশন Epson, এইগুলো আপনারা দিয়ে রাখতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে আপনাদের সফটওয়্যার আপডেটটা চাইবে। এগুলো আমি আপাতত উঠিয়ে দিলাম, এগুলোর কোনোটাই আমি রাখতেছি না। তারপরে হচ্ছে এই দেখুন যে বলতেছে আপনার কালি রিফিল করাটা ফিনিশ হয়েছে কিনা, শেষ করছেন কিনা। সো আমরা কালিও রিফিল করা কমপ্লিট করে ফেলছি। তারপরে হচ্ছে আপনার এই নেক্সট দিয়ে দেবেন। তারপরে ইনস্টল দ্য প্রিন্টার ড্রাইভার। এখন হচ্ছে প্রিন্টার ড্রাইভারটা ইনস্টল হচ্ছে। দেখুন যে আপনাদের এই প্রিন্টার ড্রাইভারটা ইনস্টল হচ্ছে। কম্পিউটার থেকে সিরিজ যে ফোল্ডারের যে অপশানটা দেখাচ্ছে, এটা হচ্ছে আপনাদের ইনস্টলটা কমপ্লিট হচ্ছে। ইনস্টল কমপ্লিট হতে 3-4 মিনিট সময় লাগবে, এর মধ্যে আপনারা করে ফেলতে পারবেন। তো এরপর আমি আপনাদেরকে একটা ছবি প্রিন্ট দিয়ে দেখাবো যে এই প্রিন্টারের ছবি এবং ডকুমেন্টস প্রিন্ট কেমন আসে। তো এই জন্য হচ্ছে আমি প্রিন্টারটার দিকে যাই। প্রিন্টারটা আপনারা এই পাশে হচ্ছে কাগজগুলো দিতে পারবেন। এই দেখুন যে প্রিন্টারের কাগজ দেওয়ার অপশানটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিই। এটা কিন্তু বড় ছোট করা যায়। এই পাশের এই অংশটাকে আপনারা বড় ছোট করে কাগজ দিতে পারবেন, আর এটাকে আপনারা এইভাবে টান দিয়ে উঠিয়ে দিতে পারবেন। তো এই কাগজ দেওয়ার সময় এই অংশটা এইভাবে থাকবে আর কি, এইভাবে রাখলেই হবে আপনাদের। কাগজটা এসে পড়বে হচ্ছে আপনাদের এই ট্রেটার মধ্যে। এই দেখুন যে এখানে কিন্তু সেই ইয়ার মধ্যে এখানে সিলেক্ট ইউর কানেকশান বাই ওয়্যারলেস আর ইউএসবি। আমরা ওয়্যারলেস এবং ইউএসবি দুইটার মাধ্যমেই কানেকশানটা করা যায়। আমরা ইউএসবির মাধ্যমে এখন কানেকশানটা করি। তারপর নেক্সট, এটা ইউএসবি দেখুন যে কনফার্ম হয়ে গেছে। তারপর ওকে, এই দেখুন যে এখন টেস্ট পেজ প্রিন্ট দিতে বলতেছে। সো আমরা একটা টেস্ট পেজ ফার্স্ট প্রিন্ট দিয়ে দেখাই আপনাদেরকে। এই দেখুন যে আপনারা যদি এখানে পেপারটা দিয়ে দেন, এটাকে আপনারা একটু টান দিয়ে দেন, এখানে টেস্ট টেস্ট পেজ, এই ফার্স্ট প্রিন্ট হচ্ছে। দেখুন যে এই প্রিন্টার কিন্তু প্রিন্টটা নিয়ে নিল। এই দেখুন এটার সব সেটিং মেটিং টোটাল কমপ্লিট, এবং যে কালিও মোটামুটি সব কিছু ওকে চলে আসছে। তো আমরা এখানে আরও কিছু পেজ দিই। আমরা যদি আপনাদেরকে একটা ফটোকপি করে দেখাই এটাকে, তাহলে আপনারা বুঝতে পারেন যে এটার ফটোকপিটা কেমন আসে। এই দেখুন যে আমরা এই ডকুমেন্টটা এখন ফটোকপি করব। ফটোকপি করার জন্য আপনারা জাস্ট হচ্ছে এইখানে দিয়ে দিবেন, এইটার ভিতরে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এখানে তো কাগজ থাকবে। এখানে দেখুন যে আপনারা যদি সাদা কালো ফটোকপি চান তাহলে এটাতে টিপ দেবেন, আর কালার ফটোকপি চাইলে এটাতে টিপ দেবেন। আমরা প্রথমে একটা কালার ফটোকপি বার করি। এই দেখুন যে কালার ফটোকপি হয়তো কত সেকেন্ড সময় লাগে, এটাও আপনারা দেখেন। এই দেখুন যে টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু পেপার টেনে ফেলছে। যে প্রথম ফটোকপিটা হতে আপনাদের একটু সময় লাগতে পারে, কিন্তু নেক্সট ফটোকপিগুলো কমান্ড দিলে কিন্তু আরও দ্রুত আপনাদের ফটোকপিটা পেয়ে যাবেন। এটা কিন্তু কালার ফটোকপি হচ্ছে। এই দেখুন যে এটা একটা কালার ফটোকপি। এই দেখুন যে আমাদের যে মূল ডকুমেন্টটা হচ্ছে
এটা থেকে কিন্তু এটার কালার ফটোকপি মোটামুটি একই রকম বের হয়েছে। তো এখন যে আমরা সাদা কালো ফটোকপি বের করি সেমভাবেই বের করব। এখন যে সাদা কালো ফটোকপি হতে আপনার যা হচ্ছে সাদা কালো অপশানটাতে টিপ দিবেন। এই দেখুন যে সাদা কালো ফটোকপি বেরিয়ে যাচ্ছে। এটার স্ক্যানার রেজুলেশন যেহেতু অনেক ভালো, এই দেখুন সাদা কালো ফটোকপি কিন্তু খুব দ্রুত বের হচ্ছে। এই দেখুন যে দুটা আমরা ফটোকপিও বের করে ফেললাম। এখন হচ্ছে আমরা এটার আপনাদেরকে একটা ফটো প্রিন্ট দিয়ে দেখাবো। ফটো প্রিন্ট দিয়ে দেখে আমাদের কাজ আমরা কমপ্লিট করব। তো এখন হচ্ছে আমি এখানে আমাদের প্রিন্টার ইউএসবির মাধ্যমে কানেকশন করে দিলাম। তো সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এখান থেকে এখন আর কিছুই দরকার নেই, আমাদের কাজ সব শেষ। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা ফটো পেপারে প্রিন্ট দিয়ে দেখাই যে এটার ফটোর কোয়ালিটিটা কেমন। তো এখন হচ্ছে একটা ফটো প্রিন্ট দেওয়ার জন্য আমরা একটা ফটো পেপার প্রিন্টারের মধ্যে দিয়ে দিব। ফটো পেপারটা দেওয়ার পর আমরা ফটোর সেটিংয়ে এটাকে প্রিন্ট দিব। তো আপনারা প্রিন্টে চলে যাবেন, প্রিন্ট, তারপর হচ্ছে এই প্রিন্টারটা সিলেকশন দেখতেছেন, এই প্রিন্টারটা সিলেকশন রাখবেন। তারপর সেট আপে যাবেন, কন্টিনিউ, তারপর প্রিফারেন্সে গেলে আপনারা এখানে কোন পেপারে প্রিন্ট দিচ্ছেন, আমি A4 সাইজে প্রিন্ট দিব। তারপরে হচ্ছে এখানে আপনারা একটা সিলেক্ট করে দেবেন ইপসন প্রিমিয়াম গ্লুসি। তারপরে এখানে হাই বা স্ট্যান্ডার্ড দিতে পারেন, আমরা স্ট্যান্ডার্ড দিয়ে আপনাদেরকে প্রিন্টটা করে দেখাই। হাই দেওয়ার দিলে একটু সময় বেশি লেগে যাবে। তো এই হচ্ছে এখন আমি প্রিন্টটা দিলাম। আপনারা দেখুন যে এটা প্রিন্টটা হতে কেমন লাগে এবং প্রিন্টার কোয়ালিটিটা কেমন। তো প্রিন্টটা শেষ হয়ে গেলে আমরা আমাদের ভিডিওর কাজ কমপ্লিট করব। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে এবং আপনাদের উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কি